আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিদ্দিকা আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি ফুলকপি। আজ ফুলকপি দিয়ে মাছ রান্না করে দেখাবো। তাই এখানে আমি নিয়েছি ফুলকপি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো ফুলকপির সাইজটা ঠিক এমন রাখতে হবে যেমনটা দেখছেন। তো বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি একদম লো হিটে এটাকে ফ্রাই করে নিয়েছি। তো এটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেব। এটা মোটামুটি 70% কুক করে নিয়েছি। তো এটা ফ্রাই হয়ে গেলে আমি অন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আচ্ছা, সব উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দিয়েছি 2টি পরিমাণ টমেটো। তো দেখুন মশলাটা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে, মানে জানতে হবে আমার মশলাটা এখন রেডি। তো এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করলাম ঝোলের জন্য। আচ্ছা, ঢাকা দিয়ে দিলাম আর বলক আসার জন্য ওয়েট করছি। তো বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি ফ্রাই করে রাখা সে মাছ দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছটা দিয়ে আমি এখানে 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা, যেটাকে আমি আগে থেকেই ফ্রাই করে নিয়েছি, সেটাকে এখানে দিয়ে দিলাম। আর এটা খুবই আলতোভাবে নেড়েচেড়ে একসঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এটাকে 1 থেকে 2 মিনিট আবারও কুক করে নিয়েছি। আচ্ছা, আমার পুরোপুরিভাবে মাছ ফুলকপি রেসিপিটা এখন রেডি। তো সব শেষের মধ্যে দিয়ে দিলাম মিট মশলা আর দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি। আবারও কয়েকবার নেড়েচেড়ে নিচ্ছি। এই কাজটা খুবই আলতোভাবে করবেন যাতে করে ফুলকপিগুলো কিছুতেই ভেঙে না যায়। তো ফুলকপিটা আমি 70% কুক করেছিলাম আর এখানে 30% কুক হয়ে গেছে। তো এখন আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি আজ রাখছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।